নমস্কার বন্ধুরা, কেমন আছো? কাকলি ফুড স্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আবার আমি হাজির হয়ে গেলাম আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি হচ্ছে টমেটোর কচুরি। তো এখানে টমেটোর কচুরি বানাবার জন্য 7টা টমেটো নিয়ে নিয়েছি। আর এই টমেটোগুলোকে বয়েল করবার জন্য একটা প্যানে জল নিয়ে পরে ইন্ডাকশানে চাপিয়ে দিলাম। টমেটোগুলো বয়েল করা হয়ে গেছে। এখন টমেটোর উপরে যে পাতলা ছালটা আছে সেটাকে ছাড়িয়ে নেব। আর টমেটোগুলো গরম আছে, ছাড়ানো যাচ্ছে না, ঠান্ডা করে নিলে ভালো হতো। তো চলো আস্তে আস্তে ছালগুলোকে ছাড়িয়ে নিই। ছালগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর ঠান্ডা করে নিলাম। এখন মিক্সির জারে ভরে নিয়ে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর তার মধ্যে দিয়ে দিলাম 4 টুকরো আদা আর একটা লঙ্কা। পেস্টটা তৈরি হয়ে গেছে। একটা বাটিতে পেস্টটাকে ঢেলে নিলাম। এদিকে আটার ডো তৈরি করব, তার জন্য একটা গামলার মধ্যে নিয়ে নিলাম 2 কাপ আটা। 1 কাপ ভর্তি নিলাম আর 1 কাপ ভর্তি থেকে একটু কম আটা নিলাম। আর এই 2 কাপ আটার সাথে নিয়ে নিচ্ছি 1/2 কাপ সুজি। এরপর আটার মধ্যে কিছু উপকরণ মেশাবো। তো সবার প্রথমে দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, ধনে পাতা কুচি, দিয়ে দিচ্ছি চিনি, এটা ডাস্ট করা চিনি, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। এরপর দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে 2 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম। এখন সব উপকরণগুলোকে আটার সাথে ভালো করে মেখে নেব। জানো তো, আমার এক নিকট আত্মীয় আমাকে বলছে যে আমার নাকি ভিডিও কোনো দিন ভাইরাল হবে না, কেননা আমি যে ভেজ রেসিপি ভিডিও দিই সেই জন্য। আচ্ছা বন্ধুরা, ভেজ খাদ্য কি খাদ্য নয়, অখাদ্য? আমি তো বলবো বন্ধুরা, ভেজের মধ্যে যে কত রকম আইটেম আছে তা গুণে শেষ করা যাবে না। তো দেখো, উপকরণগুলো আটার সাথে ভালো করে মাখা হয়ে গেলে পরে যে টমেটো পেস্টটা ছিল সেটা দিয়ে আটাটাকে মেখে একটা শক্ত ডো বানিয়ে নিলাম। তো আমার যতটা টমেটো পেস্ট ছিল সেটা দিয়ে কিন্তু আটাটা মাখা হয়ে গেল। তোমাদের যদি মনে হয় যে জলের দরকার লাগবে তাহলে কিন্তু তোমরা জল দিয়ে আটাটাকে মেখে নিতে পারো। এরপরে এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম রেস্টে। কিছুক্ষণ রেস্টে থাকার পর এখন চলো লেচিগুলো কেটে নেবো। তো তার আগে আটাটাকে আরেকবার ভালো করে মেখে নেবো। আটাটাকে ভালো করে মেখে নেওয়ার পর আটাটাকে 2 ভাগে ভাগ করে নিলাম। একটা ভাগ রেখে দিলাম আর যে ভাগটাতে আমি লেচি কাটবো সেটাকে আরেকবার ভালো করে থেসে থেসে মসৃণ করে মেখে নেব। এরপর লুচির লেচি যেমন হয় সেরকম ছোট ছোট করে লেচি কেটে নেব। আর বন্ধুরা, আমার আজকে এই রেসিপিটা যদি কোনো দিক থেকে তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে। এতে করে আমি যখন নতুন কোনো রেসিপি ভিডিও আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো লেচিগুলো সব আমার কাটা হয়ে গেল। এখন চলো লেচিগুলো থেকে কচুরি বেলে নিই। আর এই টমেটো কচুরি ব্রেকফাস্ট কিংবা ডিনার দুটো টাইমেই কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো দেখো, এখানে একটা কচুরি আমার বেলা হয়ে গেল। আর এরকমই পাতলা পাতলা করে কচুরিগুলোকে বেলে নিতে হবে। এখানে আমি কচুরিগুলোকে বেলছি আর আমার মেজমে কচুরিগুলোকে ভাজছে। আর কচুরি ভাজার জন্য তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করতে হবে। তেল যদি ভালো করে গরম না হয় তাহলে কিন্তু কচুরি বা লুচি কোনোটাই কিন্তু ভালো করে ফুলবে না। একটা কচুরি তেলে দেওয়ার পরে দেখো আস্তে আস্তে কিন্তু কচুরিটা বেশ সুন্দর ফুলে উঠছে। এই দেখো, কচুরিটা সুন্দর ফুলে গেল। তো একদিকটা ভাজা হয়ে গেলে পরে উল্টে আরেক দিকটাও ভেজে নিলাম। আর এইভাবে সমস্ত কচুরিগুলোকে আমি ভেজে নেব। তো এইখানে একটা কচুরি ভাজা হয়ে গেল আর একটা কচুরি তেলের মধ্যে দিয়ে দিল। আর এইভাবে একটা একটা করে সব কচুরিগুলোকে আমি ভেজে নিলাম। আর এই দেখো, এতগুলো কচুরি আমার হয়েছে। আর সুজি দেওয়ার জন্য না এই লুচিগুলো অনেকক্ষণ ফুলকো ফুলকো হয়ে থাকবে। আর এই টমেটো কচুরি আজকে আমি সার্ভ করেছি মটর পনিরের সাথে, আর তার সাথে আছে মিষ্টি। কি বন্ধুরা, জমে গেছে না আজকে আমাদের এই ডিনার? তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী দিনে নতুন একটা রেসিপির সাথে, নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকের মতো টাটা, ধন্যবাদ।